বহরমপুরের গোড়াবাজারে একেবারে মেন রোডের ধারে নতুন ফ্ল্যাট, যেখানে 3 BHK 1100 স্কোয়ার ফিট থেকে এমনকি 1400 স্কোয়ার ফিট অব্দিও রয়েছে। মানে যারা বড়সড় ফ্ল্যাট খোঁজে তাদের জন্য একেবারে উপযুক্ত। জজকোট থেকে নিমতলার মোড় যেতে মেন রোডের ধারেই হচ্ছে এই ফ্ল্যাট, যেখানে 3 দিক খোলা রাস্তা রয়েছে, 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা, তার সাথে জেনারেটর, লিফট, স্টেয়ারকেস সবকিছুরই ব্যবস্থা আছে। ফ্ল্যাটগুলো কিরকম ডিজাইনের সবটা আজকের এই ভিডিওতে থাকছে। গোড়াবাজারে জজকোট মোড়ের কাছে মেন রোডে শ্রেয়া ম্যানশন। এই ফ্ল্যাটের ফ্রন্ট এবং সাইডে রয়েছে 20 ফুটেরও বেশি রাস্তা এবং অন্য সাইডে রয়েছে 6 ফুটের রাস্তা। এটা একটা 3 BHK, যার টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1100 স্কোয়ার ফিট। এন্ট্রান্সের পরেই এখানে একটা এরিয়া আছে, এখানে শু ক্যাবিনেট বা যে কোনো ধরনের ওয়ার্ড্রোব করা যেতে পারে। আর তারপরে হচ্ছে এই ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। এই বেডরুমটার এরিয়াটা রয়েছে 11x11। এই বেডরুমে একটা উইন্ডো আছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এইদিকে হচ্ছে এন্ট্রান্স। আর ঢুকেই এইটা বড় স্পেসটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এখানে যেমন টিভি ইউনিটের জন্য সমস্ত ইলেকট্রিকের লাইন করা আছে। আর ড্রয়িং কাম ডাইনিং স্পেসের এই দিকটাতে হচ্ছে কিচেন এরিয়া। কিচেন এরিয়াটা ওপেন আছে, ওপেন কিচেন। কিচেনের পাশেই একটা বিশাল বড় উইন্ডো আছে, আর কিচেনের সাথেও একটা ছোট উইন্ডো স্পেস করা আছে। ঠিক উইন্ডোর ওপরেই চিমনির আউটলেটও আছে। কিচেনের ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাইজও রয়েছে 11x11, মানে একেবারে স্কোয়ার শেপের বেডরুম গুলো। এটাতেও একটা উইন্ডো আছে। এরপরে আমরা দেখে নিই এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা যাওয়ার জন্য একটুকু স্পেস আছে এখানে। কিচেন থেকে যে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা, সেটা দিয়ে চলে আসছে একটা কমন স্পেস। আর এইখানে হচ্ছে কমন বাথরুম। আর এই এরিয়াটাতে রয়েছে বেসিনের প্রভিশন। এখানে বেসিনের সমস্ত প্রভিশন করা আছে। বেশ বড় সড়ো জায়গাটা, বেসিনের এরিয়াটা। বেসিনের ঠিক পাশেই হচ্ছে কমন বাথরুম স্পেস। কমন বাথরুমের ঠিক পাশে এখানে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড রয়েছে বাথরুম, যার উপরে লো রুফ স্পেসও করা আছে। এক্সট্রা স্টোরেজের জন্য ওপরটাতে লো রুফ করা হয়েছে। প্রতিটা বেডরুমের থেকে বড় রয়েছে। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 11x14। আর এখানে দেখো দুটো অপোজিট সাইডে দুটো জানালা আছে। মাস্টার বেডরুমের সাথেই চলে আসছে একটা ব্যালকনি। আর এটা হচ্ছে ব্যালকনি স্পেস, যেটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড রয়েছে। এখানে সিমেন্টের রেলিং করা আছে। আর এই ব্যালকনি স্পেসটাতে ওয়াশিং মেশিনের জন্য আলাদা করে এখানে প্রভিশনও করা আছে। এন্ট্রান্সের পরে এই এরিয়াটা দেখো, এটা হচ্ছে লিভিং স্পেস। এখানে সোফা করতে পারো, সোফা সেট পুরো এখানটা অ্যারেঞ্জ করে। এখানে যেরকম ইলেকট্রিকের সমস্ত কানেকশন করা আছে, তো এই জায়গাটায় টিভি ইউনিট বসাতে পারো। ঠিক এটার পাশেই হচ্ছে এই ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। বেডরুমটাতে দেখো একটা উইন্ডো আছে। লিভিং স্পেসটা থেকে বেরিয়ে আমার ডান দিকে হচ্ছে কমন বাথরুম এরিয়া, এবং কমন বাথরুমটাও বেশ বড় রয়েছে। এবং তারপরে এখানটাতে হচ্ছে ডাইনিং স্পেস। আর এইখানটাতে হয়েছে বেসিনের যে প্রভিশন করা আছে, এই এরিয়াটায় বেসিন প্রভিশন করা আছে। আর ঠিক এটার বেসিনের প্রভিশনের ঠিক অপোজিট সাইডে এখানে হচ্ছে কিচেন এরিয়া। মানে প্রতিটা ফ্ল্যাটেই দেখো আলাদা আলাদা ডিজাইনে আলাদা ভাবে ফ্ল্যাটগুলো রেডি করা হয়েছে। আর ঠিক কিচেন এরিয়ার পাশেই রয়েছে একটা বিশাল বড় উইন্ডো। আর কিচেন এরিয়ার সাথেও প্রতিটা ফ্ল্যাটে এখানে কিচেন এরিয়ার সাথেও একটা ছোট উইন্ডো আছে। আর ঠিক কিচেনের পাশেই এখানে হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুম স্পেসটাও দেখো বেশ বড় রয়েছে, এবং এটার সাথে অ্যাটাচড ব্যালকনি আছে। একটা উইন্ডো আছে এবং আরেকটা উইন্ডো ব্যালকনির সাথে অ্যাটাচড রয়েছে। পুরো মেন রোড। আমার ঠিক পেছনে হচ্ছে রাধা অনুষ্ঠান বাড়ি, সামনে এখানে জজকোট মোড় রয়েছে। আর পুরোটা মেন রোড, এখানে যেটা রাস্তাটা উঠছে গিয়ে ঠিক নিমতলার মোড়ে। এটা হচ্ছে এই ফ্ল্যাটের লাস্ট বেডরুম। আর এই বেডরুম স্পেসটা দেখো বেশ বড় রয়েছে। এখানেও একটা উইন্ডো আছে, তবে এই বেডরুমের সাথে অ্যাটাচ রয়েছে একটা বাথরুম। এখানে যেমন 1100 স্কোয়ার ফিটের 3 BHK আছে, তেমনই বড় 1400 স্কোয়ার ফিটের 3 BHKও আছে। এটা যেমন 1400 স্কোয়ার ফিটের 3 BHK। এন্ট্রান্সের পরেই এখানে হচ্ছে ফার্স্ট বেডরুম, যার সাথে অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। ফ্ল্যাটটায় দুটো ব্যালকনি আছে। এটা হচ্ছে প্রথম ব্যালকনি, গ্রিল করে পুরোটা একবারে সেফটি করা হয়েছে। এবং এখানে আজকাল আমরা সকলেই গাছপ্রেমী, বাড়িতে একটু সবুজের ছোঁয়া সকলেই চাই। তো তার জন্যই এখানে এই ধরনের টব রাখার জন্য আলাদা গ্রিলেই প্রভিশন করা আছে। এই পাশটাতে দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করা আছে। এন্ট্রান্স এবং ফার্স্ট বেডরুম, তার পাশেই এখানে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আর এইটা হচ্ছে যেমন কিচেন এরিয়া। বিশাল লম্বা চওড়া বড় সড়ো কিচেন স্পেস রয়েছে। কাজে যারা কুকিং করতে পছন্দ করো, যারা খুব শৌখিন এবং নিজের কিচেনকে সাজিয়ে গুছিয়ে এরকম একটা বড় স্পেস চাইছো, এইটা তাদের জন্য একদম পারফেক্ট হবে। একটা বড় উইন্ডো আছে এই জায়গাটায় ঠিক কিচেনের পাশে। কিচেনের সাথেও একটা উইন্ডো স্পেস করা আছে, তার উপরে চিমনি প্রভিশন করা আছে। প্লাস এটার পাশেই এখান থেকে চলে আসো, এটা হচ্ছে ড্রয়িং
কাম ডাইনিং স্পেস। কেউ চাইলে এখানে ডাইনিং টেবিলটা সেট আপ করতে পারে, বা কেউ চাইলে এখানে টিভি ইউনিট সেট আপ করে এটাকে ড্রয়িং স্পেসটা ভালোভাবে লিভিং এরিয়া যেটাকে বলে সোফা দিয়ে সুন্দর করে সাজাতে পারে। বেশ অনেকটা বড় স্পেস রয়েছে। এবার তাহলে আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নিই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যার সাইজ হচ্ছে 10x16। এই বেডরুমেও একটা বড় উইন্ডো আছে আর বিভিন্ন জায়গায় জায়গায় এরকম প্লাগ পয়েন্ট করা আছে। আমার ডান দিকে হচ্ছে কমন বাথরুম এরিয়া, বাথরুমের সাইজটাও বেশ বড় আছে। আর এখানটাতে বেসিন এরিয়া করা যেতে পারে, এখানেও একটা দেখো উইন্ডো আছে। এই ফ্ল্যাটের এটা 3 নম্বর রুম, 3 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে লাস্ট বেডরুম, এটার সাইজ হচ্ছে 10x11। এটার সাথে দেখো যেরকম আমার ডান হাতে একটা উইন্ডো স্পেস আছে, তেমনি বাম দিকে দেখো একটা অ্যাটাচড বাথরুম স্পেসও রয়েছে, আর ঠিক তার পাশে একটা উইন্ডো আছে যেটা ব্যালকনির সাথে কানেক্টেড। এটা হচ্ছে এই ফ্ল্যাটের সেকেন্ড ব্যালকনি, ওয়াশিং মেশিনের প্রভিশন করা আছে এবং ওপরে লোরো স্পেসও রয়েছে। গোড়াবাজারে একেবারে মেইন রোডে এই ফ্ল্যাট। যেমন আমি বাকি ফ্ল্যাটগুলো দেখালাম 3 BHK, ঠিক একইভাবে এই ফ্ল্যাটটাও, তবে এটা যে ফ্রন্ট সাইডটা সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি, আর ঠিক আমার পেছনেই দেখো রয়েছে জজকোর্ট মোড়, আর এই সামনে দিয়ে যাচ্ছে লম্বা চওড়া বড় রাস্তা। আর ঠিক এই মেন রোডটা যেটা জজকোর্ট থেকে আসছে, আর এই রাস্তাটা যাচ্ছে নিমতলা। লিফট থেকে সিঁড়ি, বেসমেন্টে 2 হুইলার 4 হুইলার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ওনাদের আরো প্রজেক্ট হচ্ছে, যেমন গোড়াবাজার জজকোর্ট রানীপুকুরের কাছে একটা হচ্ছে, সেই প্রজেক্টগুলোরও বুকিং চলছে। ফ্ল্যাটের ছাদ থেকে দেখো বাইপাসও দেখা যাচ্ছে। ফ্ল্যাটের ছাদেই তৈরি হচ্ছে কমিউনিটি হল। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।